নয়, ভালো ছবি হলে আপনারাই থাকবেন। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের যদি ইমপ্রুভ করি, যদি ভালো জিনিস বানাতে পারি, আপনারা থাকবেন। সো আই বিলিভ যে কটা ছবি এই কদিনে রিলিজ করেছে সবার ভালো লাগছে। এটা এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। যেটা বৌমাদা বললো, আমরা সবাই কর্মী, উই আর অল ওয়ার্কার্স অফ আর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সেই হিসেবে সত্যি ভালো লাগছে যে আজকে সকালবেলা থেকে, কারণ যেটা বৌমাদা বললো, আমরা সত্যি লাস্ট এক সপ্তাহ ধরে এখানেই এটার হলের মানে যে দায়িত্বে আছে পঙ্কজ লাটিয়া বলেছিল বিছানা লাগিয়ে দেবে বৌমাদা, আমার সেটা আর হয়নি, অতটা করতে হয়নি। আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি এখানে। বাট ভালো লাগছে যে আজকে সকাল থেকেও অনেকদিন পরের যে রিভিউজ আসছে, লোকজন যা বলছে, ইট ফিলস হ্যাপি, মানে উই অল ফিল হ্যাপি উইদিন। ভেতর থেকে আনন্দ হচ্ছে যে বাংলা ছবি মানুষের ভালো লাগছে, এর থেকে বড় আর কি হতে পারে। সো প্লিজ, এটা সৌরভ বললো, সো ইম্পর্টেন্ট যে আপনারা যদি পাশের মানুষটাকে বলেন যে এই ছবিটা ভালো হয়েছে, সে যদি তার পাশের মানুষটাকে বলে ভালো হয়েছে, এটাই তো দরকার, বাকিটা তো সিনেমা বলবে। থ্যাংক ইউ। আমি শুধু শেষে একটা কথা বলছি, আজকে আমি ব্লেসড, কারণ আমি জীবনে ক্যামেরা যখন ফেস করেছিলাম তখন আমার 5.5 বছর বয়স, খুব বেশি হলে 6 বছর, ছোট্ট জিজ্ঞাসা। সেই মা আজকে আমাদের ছবিটা দেখতে এসছেন, মাধবী আপু, সবাই মিলে একটা প্লিজ বলে হাততালি দিন। কারণ সচরাচর মানে এই মানুষগুলোকে তো আমরা ছবি দেখাবার সুযোগ পাই না। মানে অন্তর থেকে বলছি, এটা আমাদের পুরো টিমের কাছে একটা বড় আশীর্বাদ যে মাধবী আন্টি নিজে এসে হলে বসে পুরো ছবিটা দেখেছে। থ্যাংক ইউ মাধবী আন্টি, টিমের তরফ থেকে থ্যাংক ইউ। প্রশ্ন করতে পারি? এই যে শুরুটা কি করে হয়? খুব ভালো লাগলো। তার থেকেও আরেকটু বড় কথা বলি, সেটা হচ্ছে আগে এই ছবিগুলো এরকম ছবির কথা ভাবতেন কি সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, কিন্তু এখন আর কি ওই ধরনের গল্প ভাবেন না। এখন সবাই নাচ গান ইত্যাদি এবং কতটা আনন্দ দেওয়া যায়, কিন্তু অনেক সময় সেই আনন্দ দুঃখের কারণ হয়ে ওঠে। যাই হোক, ভালো লাগলো যে আপনারা ভাবছেন আবার নতুন করে, আপনাকে দেখে যেন আমি সবাই মাইকটা নিয়ে না, থ্যাংক ইউ।